পূর্ণিমা নাকি অমাবস্যা, কখন বেশি মাছ ধরা যায়, এই প্রশ্ন অনেকেই করেন। আজ আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, কারণ মাছ ধরার ক্ষেত্রে চাঁদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিডিওটি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অভিজ্ঞ জেলেদের মতামত অনুসারে তৈরি। পূর্ণিমা ও অমাবস্যার সময়কালের সম্পর্কে সারা জীবনের জন্য ক্লিয়ারলি ধারণা জেনে আরও সহজে স্বীকার করতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন। এই দুই সময়ের মধ্যে কি পার্থক্য আছে এবং কোন সময়টা মাছ ধরার জন্য উপযুক্ত তা জেনে নিন। চলুন দেখা যাক। পূর্ণিমা সময়কালে মাছ শিকারের কিছু সুবিধা ও অসুবিধা তুলে ধরা হলো। সুবিধা: প্রথমত, চাঁদের আলো বেশি থাকায় পানির ভেতরে বেশি আলোর উপস্থিতি থাকে, যা ছোট মাছকে সক্রিয় করে তোলে। দ্বিতীয়ত, ছোট মাছ বেশি চলাচল করলে বড় মাছও বেশি অ্যাক্টিভ থাকে। তৃতীয়ত, গভীর পানিতে মাছ সহজেই খেতে আসে, বিশেষ করে রুই, কাতলা, বোয়াল, চিতল ইত্যাদি। অসুবিধা: প্রথমত, চাঁদের অতিরিক্ত আলোয় কিছু মাছ সাবধান হয়ে যায়, ফলে সহজে ধরা পড়ে না। দ্বিতীয়ত, হালকা পানিতে মাছ তেমন পাওয়া যায় না, কারণ তারা গভীর পানিতে থাকে। পূর্ণিমায় কিভাবে মাছ ধরা ট্রাই করবেন? প্রথমত, গভীর পানিতে বড় মাছ ধরার জন্য আদর্শ স্থান, এই স্থান নির্বাচন করবেন। দ্বিতীয়ত, সন্ধ্যা বা গভীর রাতে মাছ ধরার জন্য ভালো সময়। তৃতীয়ত, বড় এবং কার্যকারী টোপ ব্যবহার করলে ভালো কাজ করে। অমাবস্যার সময়কালে মাছ শিকারের কিছু সুবিধা ও অসুবিধা তুলে ধরা হলো। সুবিধা: প্রথমত, সম্পূর্ণ অন্ধকার থাকায় মাছ নির্ভরে চলাফেরা করে। দ্বিতীয়ত, বড় শিকারী মাছ যেমন বোয়াল, শোল, গজার বেশি সক্রিয় থাকে। তৃতীয়ত, বৃষ্টির দিনে অমাবস্যা হলে মাছ ধরার সম্ভাবনা আরও বেড়ে যায়। অসুবিধা: প্রথমত, খুব গভীর পানিতে মাছ চলে যেতে পারে, ফলে নদীতে ট্রাই করা একটু কঠিন হতে পারে। দ্বিতীয়ত, ছোট মাছ কম দেখা যায়, তাই বড় মাছের সংখ্যা নির্ভরযোগ্য নাও হতে পারে। তৃতীয়ত, রাতের অন্ধকার বেশি থাকায় পানির গতি ও মাছের গতিবিধি বোঝা কঠিন হয়। অমাবস্যায় কিভাবে মাছ ধরা ট্রাই করবেন? প্রথমত, সন্ধ্যা ও মাঝরাতের দিকে বড় মাছ ধরতে পারফেক্ট সময়। দ্বিতীয়ত, বেশি সুগন্ধ বা গন্ধযুক্ত অথবা নড়াচড়া করা টোপ ব্যবহার করতে হবে। শেষ কথা, পূর্ণিমা নাকি অমাবস্যা, কোনটি বেশি কার্যকর? মাছ ধরার জন্য পূর্ণিমা এবং অমাবস্যা দুইটাই গুরুত্বপূর্ণ, তবে কোনটি সেরা তা নির্ভর করে আপনি কোন ধরনের মাছ ধরতে চান এবং কোথায় ধরতে চান। পূর্ণিমা ও অমাবস্যার সময় চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পানির স্রোতকে প্রবাহিত করে। এই সময় সমুদ্রের জোয়ার ভাটায় বেশি হয়, যার ফলে মাছের চলাফেরার ধরনও পরিবর্তন হয়। যদি বোয়াল, গজার, শোল, চিতল ধরতে চান, তাহলে এইসব মাছের ক্ষেত্রে অমাবস্যা হচ্ছে বেশ কার্যকর সময়, কারণ গভীর রাতে বড় শিকারী মাছ বেশি সক্রিয় থাকে এবং সহজে টোপে ধরা পড়ে। আবার এর মধ্যে যদি বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মিলে যায়, তাহলে সেটা সোনায় সোহাগা। এই সময়টা মাছ ধরার জন্য আরও পারফেক্ট এবং কার্যকরী একটি সময়। যদি রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, কার্প জাতীয় মাছ ধরতে চান, তাহলে পূর্ণিমা হচ্ছে কার্যকরী একটি ভালো সময়, কারণ চাঁদের আলোতে ছোট মাছ বেশি বের হয়, যা বড় মাছকেও খাবারের সন্ধানে টেনে আনে। এবং যদি আপনি নদী বা বড় জলাশয়ে মাছ ধরেন, তাহলে পূর্ণিমা আপনার জন্য ভালো অপশন হবে। সেরা সফলতা পেতে হলে প্রথমত, আপনার ফিশিং লোকেশন ও মাছের ধরন বুঝে সঠিক সময় বেছে নিন। দ্বিতীয়ত, পূর্ণিমায় মাছ ধরতে হলে কার্যকারী টোপ ব্যবহার করুন ও গভীর পানিতে ট্রাই করুন। তৃতীয়ত, অমাবস্যার সময় মাছ ধরতে হলে গন্ধযুক্ত বা নড়াচড়া করা বা যেটাকে লাইভ বাইট বলা হয় তা ব্যবহার করুন। চতুর্থ, বৃষ্টির সাথে সময় মিলিয়ে নিন। পূর্ণিমা বা অমাবস্যার সময় বৃষ্টি হলে মাছ ধরার সম্ভাবনা আরও বেড়ে যায়, তাই এই সময়টার দিকে খেয়াল রাখবেন। পঞ্চমত, সঠিক সময় নির্বাচন করুন। সবচেয়ে ভালো হয় সন্ধ্যা বা মধ্যরাতের দিকে মাছ বেশি সক্রিয় থাকে, তাই এই সময়টাতে আপনি সিলেক্ট করতে পারেন। আশা রাখি এই ধারণাগুলো আপনার মাছ শিকারকে আরও সহজ এবং অভিজ্ঞ শিকারী করে তুলবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এবং মাছ শিকারের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আল্লাহ হাফেজ।